قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নির্দেশনাবলী এসে গেছে, অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে, আর আমি তো তোমাদের পাহারাদার নই। আল কুরআন সূরা আনআম আয়াত 104। পবিত্র কুরআনে সকল ঘটনার ব্যাখ্যা রয়েছে, জেরুজালেমের ভবিষ্যৎ সহ। কুরআন ঘোষণা করেছে যে সব কিছুর ব্যাখ্যা দেয়াই তার প্রাথমিক কাজ। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এবং হে মোহাম্মদ, আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যাতে রয়েছে প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা এবং হেদায়েত, রাহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ। আল কোরআন সূরা নাহল আয়াত 89। কোরআন যখন উপরোক্ত ঘোষণাটি দিয়েছে তখন বুঝতে হবে যে সেটি মানব ইতিহাসের এযাবৎ ঘটে যাওয়া সকল ঘটনার সবচেয়ে আজব, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ব্যাখ্যাতীত ঘটনাটিও বুঝিয়ে দিতে সক্ষম। সেই ঘটনাটি যার প্রকৃত রূপ এখনও অনাবৃত হয়ে চলেছে, তবে যার ফলাফল ইতোমধ্যেই আমরা দেখেছি। 1917-18 সালে ধর্মবিমুখ ইউরোপ পবিত্র ভূমিকে মুক্ত করার সাফল্য অর্জন করে। প্রায় 1000 বছর পূর্বে ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা পরিচালিত ক্রুসেডের মাধ্যমে যে প্রচেষ্টার সূচনা হয়েছিল, এই সাফল্য সেই সুদীর্ঘ প্রচেষ্টারই ফল। খ্রিস্টান ইউরোপের পবিত্র ভূমিকে মুক্ত করার মোহ 1000 বছর পুরানো, কিন্তু বর্তমান ইউরোপ পুরাপুরিভাবে ধর্মনিরপেক্ষ এবং অবশ্যই ধর্মবিমুখ। তাহলে তারা কেন পবিত্র ভূমিকে মুক্ত করতে চাইবে? আর 1000 বছরের বেশি আগে খ্রিস্টধর্ম গ্রহণ করা ইউরোপীয় খ্রিস্টানরাই বা কেন একমাত্র খ্রিস্টান জনগোষ্ঠী যারা পবিত্র ভূমিকে মুক্ত করার মোহে অন্ধ? 2000 বছরেরও আগে মহান আল্লাহ যাকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই আদি ইসরায়েল রাষ্ট্রের পুনরুদ্ধার কাজে ইউরোপীয় ইহুদিদের সাফল্য, এই সাফল্য সম্ভব হয়েছে একই ধর্মনিরপেক্ষ, মূলত ধর্মবিমুখ ইউরোপের সক্রিয় সহযোগিতায়। হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক 2000 বছরেরও আগে প্রতিষ্ঠিত ধর্মীয় রাষ্ট্রটি পুনরুদ্ধারের ব্যাপারে ধর্মনিরপেক্ষ ইউরোপ কেন ইউরোপীয় ইহুদিদের সাহায্য করার ব্যাপারে এমন মোহাচ্ছন্ন হবে? আর কেনই বা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের মধ্যে কেবল ইউরোপীয় ইহুদিরাই ইসরায়েল রাষ্ট্র পুনরুদ্ধারের ব্যাপারে সংকল্পবদ্ধ হবে? আল্লাহ কর্তৃক পবিত্র ভূমি থেকে বহিষ্কৃত হবার পর এবং 2000 বছর বিচ্ছিন্ন সম্প্রদায় হিসেবে ছড়িয়ে ছিটিয়ে থাকার পর ইসরায়েলি ইহুদিদের পবিত্র ভূমিতে প্রত্যাবর্তন, অর্থাৎ অইউরোপীয় ইহুদিদের প্রত্যাবর্তন। ইউরোপীয় ইহুদিরা ইসরায়েলি ইহুদিদেরকে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনলেও তাদের নিজেদের ক্ষেত্রে ফিরে এসেছে কথাটি প্রযোজ্য নয়, কারণ তারা তো আগে কোনো সময়েই সেখানকার বাসিন্দা ছিল না। তারা কেমনে সোজা পবিত্র ভূমিতে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করল? ইউরোপীয় মানুষজন কেন ইহুদি ধর্মে ধর্মান্তরিত হল এবং কেনই বা তারা পবিত্র ভূমিকে মুক্ত করার ও ইসরায়েলি ইহুদিদেরকে সেখানে ফিরিয়ে আনার মিশনকে যে করেই হোক সম্পন্ন করার ব্যাপারে আত্মনিয়োগ করল? এর সব কিছুই বাকি পৃথিবীর কাছে আজব এবং নৈরাশ্যজনক মনে হলেও ইহুদিদের কাছে তাদের দাবি সত্যের প্রমাণস্বরূপ মনে হয়। ওপরের ঘটনাগুলো থেকে মনে হতে পারে যে মহান আল্লাহ ইহুদিদেরকে যে কথা দিয়েছিলেন, অর্থাৎ তাদের মাঝে একজন নবী পাঠানো হবে যাকে সবাই মসীহ বলে জানবে এবং যিনি তাদের জন্য উপরোক্ত সব কিছু বা তার চেয়ে বেশি কিছু এনে দেবেন, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবরূপ লাভ করল বুঝি। এই গ্রন্থে দেখানো হবে যে কুরআন শুধুমাত্র যে এসব আজব ঘটনাবলীর ব্যাখ্যা দিয়েছে তাই নয়, বরং জেরুজালেমের শেষ পরিণতি কী হবে তাও বলে দিয়েছে। কুরআন এমন এক পরিণতির কথা জানিয়ে দিয়েছে যা ইহুদিদের সত্যাসত্যের দাবির ভিতর যে মিথ্যাচার রয়েছে তাকে উন্মোচিত করে দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছিল তার সত্যতাকে নিশ্চিত করে। ইতিহাসের সবচেয়ে কঠোরতম ঐশ্বরিক শাস্তির মাধ্যমে ইহুদিরা সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক সাজাপ্রাপ্ত হবে, ওই পরিণতির মাধ্যমে সেটাই বাস্তবায়িত হবে।
জেরুজালেম এবং পবিত্র ভূমির পরিণতি সম্বন্ধে কুরানিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে এই ঘোষণা রয়েছে যে যখন শেষ সময় ঘনিয়ে আসবে, ইহুদি সম্প্রদায়কে যারা বহুভাগে বিভক্ত হয়ে দেশে দেশে ছড়িয়ে ছিটিয়েছিল, সেই অবস্থা থেকে মিশ্র জনগোষ্ঠী হিসেবে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হবে। আল কুরআন সূরা বনী ইসরাইল আয়াত 104। আল্লাহর সেই কথা ইতোমধ্যে পূর্ণ হয়েছে। ইহুদিরা ইতোমধ্যে পবিত্র ভূমিতে ফিরে এসেছে এবং সেটির ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠা করেছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার সাফল্য তাদেরকে এই রাষ্ট্রের ধর্মীয় বৈধতায় বিশ্বাসী করে তুলেছে। ইসলামের ব্যাখ্যা এই যে ইসরায়েলের কোনো ধর্মীয় বৈধতা নেই, বরং তারা ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণার অংশ এবং তাদের জন্য প্রস্তুত হয়ে আছে কঠোরতম ঐশ্বরিক শাস্তি নেমে আসার উপযোগী ক্ষেত্র। কিন্তু বনি ইসরায়েলের উপর চূড়ান্ত শাস্তি কার্যকর হওয়ার আগে পবিত্র ভূমি তথা গোটা বিশ্বে এক বিশাল ক্রমবিকাশমান নাটকের আরও দৃশ্যাবলীর বাস্তবায়ন এখনও বাকি আছে। এই গ্রন্থে সেই বিকাশমান নাটকের খানিকটা বর্ণনা এবং ব্যাখ্যা দেয়া হয়েছে। অবশ্যই এই গ্রন্থের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র ভূমির ঐতিহাসিক প্রক্রিয়া সম্বন্ধে ইসলামের যে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে তার ব্যাখ্যা দেয়া। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইসরায়েলের সময় দ্রুত ফুরিয়ে আসছে। গ্যালিলি হ্রদ খুব শীঘ্রই শুকিয়ে যাবে। হজরত ঈসা আলাইহিসসালাম খুব শীঘ্রই ফিরে আসবেন, আর তার প্রত্যাবর্তনের সাথে বিশ্ববাসী ইসরায়েল রাষ্ট্রেরও ধ্বংস অবলোকন করবে। মুসলিমদের কাছে যে সত্যটি রয়েছে, ইহুদিদের কাছেও তাই ছিল, কিন্তু তারা সেটিকে বিকৃত করেছে। কোরআনের মাধ্যমে যে অবিকৃত সত্যটি নাজিল হয়েছে সেটিকে এবং ইব্রাহিম আলাইহিসসালামের বিধাতার শেষ নবী হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য মদিনার ইহুদিরা হিজরতের পরে দীর্ঘ ও পর্যাপ্ত সময় পেয়েছিল, কিন্তু তারা একগুয়েমি বশত তা করতে অস্বীকৃতি জানিয়েছিল। তারপর তাদের সময় ফুরিয়ে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। আল কুরআন সূরা বাকারা আয়াত 141 থেকে 145। সমষ্টিগতভাবে যে করুণ পরিণতি তাদের জন্য এখন অপেক্ষা করছে তা এড়ানোর জন্য ততক্ষণে দেরি হয়ে গেছে। ইতিহাসের যে সব ঘটনা এখনও আত্মপ্রকাশ করেনি, সেগুলির মধ্যে অন্য যে কোনো ঘটনার চেয়ে জেরুজালেমের শেষ পরিণতি এবং ইসরায়েল রাষ্ট্রের ভাগ্যই ইসলামের দাবিকে প্রমাণিত করবে, যা সত্য ধর্ম হিসেবে সবচেয়ে সুস্পষ্ট ও অবিকৃত। মদিনায় দীর্ঘ 17 মাস যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমকে কিবলা করে নামাজ পড়েছেন। উদ্দেশ্য ছিল ইহুদিদের একথা বোঝানো যে স্রষ্টা মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন ও তাওরাত নাজিল করেছেন, ওই একই স্রষ্টা আল্লাহ তাকেও পাঠিয়েছেন এবং কুরআন নাজিল করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রভুর কাছ থেকে ক্ষমাপ্রাপ্তির জন্য ইহুদিদের সামনে একটিমাত্র রাস্তা বা দরজা তখনও খোলা ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করাই ছিল সেই রাস্তা বা দরজা। দেখুন আল কুরআন সূরা আরাফ আয়াত 157। কিন্তু তারা একগুয়েমি বশত তাকে প্রত্যাখ্যান করে মহাপাপ করেছিল, আর ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ সেই পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ আর রইল না। পবিত্র কোরআনে জেরুজালেম মুসলিমদের জন্য ইঙ্গিত। যে সকল মুসলমান এই গ্রন্থের শেষ পাতা পর্যন্ত পড়বেন তাদের কাছে কি আশা করা যায়? প্রথমত, মক্কা ও মদিনার মতোই জেরুজালেম যেন আমাদের কাছে প্রাণপ্রিয় হয়, আর পবিত্র ভূমিকে ধর্মনিরপেক্ষ ইসরায়েল রাষ্ট্রের ঘৃণ্য দখলদারিত্ব থেকে মুক্ত করার মুক্তি সংগ্রাম যেন মুসলিমদের কাছে সবচেয়ে প্রিয় সংগ্রাম বলে পরিগণিত হয়। একজন ইহুদি যদি যুক্তরাষ্ট্র, ইউরোপ বা রাশিয়া থেকে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে পারে এবং পবিত্র ভূমির মুসলিম ও খ্রিস্টান জনগণের নিধন কার্যে অংশগ্রহণ করতে পারে, তাহলে একজন মুসলিম সে যেখানকার বাসিন্দাই হোক না কেন তারও নিশ্চয় নিজ দেশ ছেড়ে পবিত্র ভূমির নির্যাতিত মানুষের সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে যোগ দেবার স্বাধীনতা এবং অধিকার রয়েছে। একজন মুসলিমের সেই অধিকার এবং স্বাধীনতাকে যদি অস্বীকার করা হয় এবং তাকে সন্ত্রাসবাদী বলে গ্রেফতার করার হুমকি দেয়া হয়, তখন তার উচিত হবে ওই হুমকিকে গ্রাহ্য না করা এবং ওই সংগ্রামে যোগ দিতে যা কিছু তাকে বাধা দেয় সে সবের বিরোধিতা করা। তার উচিত আল্লাহর জন্যে তীরে উঠে পিছনে তার নৌকা পুড়িয়ে ফেলা এবং ধর্মহীন পৃথিবীকে অমান্য করা।
আজকের পৃথিবীতে মুসলিমদের ইমানের ন্যূনতম গ্রহণযোগ্য বহিঃপ্রকাশ বোধ হয় এটুকু যে তাদের হৃদয়ে পবিত্র ভূমির সশস্ত্র সংগ্রামে যোগ দেওয়ার অন্তত আকাঙ্ক্ষা থাকতে হবে। এখানে মুসলিমদের সাবধান করে দেয়া প্রয়োজন যে যখনই তারা তাদের এই বিশ্বাসকে জনসমক্ষে প্রকাশ করবে যে ইসরায়েল রাষ্ট্র এক মুসলিম বাহিনীর হাতে ধ্বংস হবে আর তারা ওই বাহিনীর সদস্য হতে চায়, তখন তারা স্বাভাবিকভাবেই হয়রানির শিকার হবে, এমনকি তাদেরকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে এবং অন্যদেরকে নিরুৎসাহ করার জন্য তাদেরকে গ্রেফতারও করা হতে পারে, অন্যদের জন্য উদাহরণ হিসেবে ব্যবহারের লক্ষ্যে। হয়রানি ও নির্যাতনের ওই প্রক্রিয়া ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও পৃথিবীর আরও অনেক দেশেই শুরু হয়ে গেছে। ইসরায়েল যখন পৃথিবীর নিয়ন্ত্রক রাষ্ট্রে পরিণত হবে, তখন স্বাভাবিকভাবেই এই নির্যাতন আরও বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, মুসলিম বিশ্বের অর্থনৈতিক ও অন্যান্য সম্পদসমূহ প্রাথমিকভাবে পবিত্র ভূমিকে নির্যাতন থেকে মুক্ত করার কাজে সাহায্য করার লক্ষ্যে নিয়োজিত করা উচিত। যদিও কাশ্মীর, কসোভো বা চেচনিয়ার সংগ্রামগুলিও আমাদের হৃদয়ের প্রিয় বিষয়, তবু পবিত্র ভূমির সংগ্রামে সাফল্যের যে নিশ্চয়তা আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে, সেটা অন্যান্য ক্ষেত্রে দেয়া হয়নি। তাই তাদের সাথে পবিত্র ভূমির তুলনা করা যায় না। আসলে পবিত্র ভূমিকে মুক্ত করার সংগ্রামে সাফল্য নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে পরিচালিত মুসলিমদের অন্যান্য সকল সংগ্রামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, মুসলিমরা, নারী ও পুরুষ সবাই জেরুজালেমের শেষ অধ্যায় সম্পর্কে কুরআনের বাণী ও দিক নির্দেশনা ভালোভাবে অধ্যয়ন করবে এবং তারপর তা অন্যদেরকে শিক্ষা দেবে। এই গ্রন্থে কুরআনের ওইসব ব্যাখ্যা ও দিক নির্দেশনা খুঁজে বের করার বিনীত প্রচেষ্টা চালানো হয়েছে। জায়োনিস্ট অর্থাৎ যে পাহাড়ের ওপর সোলাইমান আলাইসাল্লামের হায়কাল অর্থাৎ মসজিদুল আকসা অবস্থিত, তার নাম জায়ন। ইহুদিদেরকে নির্বাসন থেকে ফিলিস্তিনে ফিরিয়ে এনে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করার উদ্যোগে ১৯ শতাব্দীর শেষ দিকে জায়োনিজমের তৎপরতা শুরু হয়। দুর্নীতিগ্রস্ত, স্থায়ীভাবে ধনী, লুণ্ঠনজীবী ও ধর্মবিমুখ সম্ভ্রান্ত শ্রেণী, যারা এখন ইসরায়েলের চারপাশের আরব মুসলিম সম্প্রদায়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে সুবিধাবাদী আতাত গড়ে তোলা জায়োনিস্টদের সার্বিক কৌশলের একটা দিক। ওই সম্ভ্রান্ত শ্রেণী তাদের নিজেদের অবৈধ ক্ষমতা, শাসন নিয়ন্ত্রণ, সুবিধা, অগ্রাধিকার ও সম্পদকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে বাধ্য হয়। ইহুদিরা ওই সব উঁচু শ্রেণীর মানুষের ওপর সাধারণ মুসলিমদের নির্যাতন করার জন্য এমনভাবে সার্বক্ষণিক চাপ দিতে থাকে যেন তারা ইসরায়েলের আনুগত্য মেনে নিতে বাধ্য হয়। সে কারণে তাদের লোক দেখানো ইসরায়েল বিরোধিতা ইহুদিদের জন্য কোনো হুমকি হিসেবে গণ্য হয় না। ইসরায়েল যখন পবিত্র ভূমিতে মুসলিমদের ওপর তার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়, আর তার ফলশ্রুতিতে যখন আরব মুসলিম জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, তখন টিকে থাকার প্রয়োজনে ওই উচ্চ শ্রেণীর শাসকবর্গ ইসরায়েলের বিরুদ্ধে ক্রোধের অভিনয় করতে বাধ্য হয়। এই ইহুদি আরব শাসক শ্রেণীর কৌশল আজ চূড়ান্তভাবে বাস্তবায়িত হচ্ছে, যার মাঝে রয়েছে শয়তানি, কূটবুদ্ধি আর সুবিধাবাদ। আর এটা এমন এক জনসমষ্টির কৌশল যারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের নীতিভিত্তিক সারসত্বকে পরিত্যাগ করেছে। কৌশলগত দিক দিয়ে ইহুদিরা একদিন ওই সব আরব শাসক শ্রেণীকে পরিত্যাগ করবে যাদের সাথে তারা আজ সুবিধাবাদের ভিত্তিতে আতাত করেছে। আরব শাসক শ্রেণীকে পরিত্যাগ করার কৌশলও অবশ্য ইতোমধ্যেই গৃহীত হয়েছে। এমনকি আমরা যখন এই গ্রন্থ লিখে চলেছি, সে সময়ও ইসরায়েল আরব মুসলিমদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে, যে যুদ্ধের ফলশ্রুতিতে ইহুদি রাষ্ট্রটির পরিধি প্রসারিত হবে। তখন পৃথিবীর নিয়ন্তা রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হয়ে ইসরায়েল এই সমগ্র অঞ্চলের মধ্যপ্রাচ্য ওপর শাসন করবে। এ ধরনের সকল ইহুদি কৌশল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং মুমিনদেরকে অবজ্ঞা করতে চায় এবং নিয়তির বিধানকে বদলে ফেলতে চায়, সেই সকল কৌশলের প্রতি কুরআন ভয়ঙ্কর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা, ইহুদিরা, চক্রান্ত করেছে এবং আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। আল কুরআন, সূরা আলে ইমরান, আয়াত ৫৪।
পবিত্র ভূমিতে ওই শয়তানসুলভ কৌশল বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই ইসরায়েল ইয়াসির আরাফাত এবং তার ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী দল পিএলওকে শান্তির জন্য নিজের সহযাত্রী হিসেবে বেছে নিয়েছে। ওই কৌশল মিশর, জর্ডান, তুরস্ক এবং সৌদি আরবের বেলায় কাজ করেছে, যারা সবাই হচ্ছে যুক্তরাষ্ট্রের তাবেদার রাষ্ট্র। কিন্তু ওই কৌশল পবিত্র ভূমিতে সফল হয়নি। সিরিয়া বা ইয়েমেনেও তা সফল হয়নি। এই গ্রন্থের পাঠকবর্গ হয়তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রার্থনা সম্বন্ধে ভেবে দেখতে চাইবেন, যিনি প্রার্থনা করেছিলেন এভাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, হে আল্লাহ, আমাদের শাম ও আমাদের ইয়েমেনের ওপর তোমার রহমত নাজিল করো। লোকেরা বলল, আর আমাদের নাজদ, সৌদি আরবের ওই অংশ যেখান থেকে বর্তমান সৌদি শাসকদের উৎপত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আল্লাহ, আমাদের শাম ও ইয়েমেনের ওপর তোমার রহমত বর্ষণ করো। তারা আবার বলল, আর আমাদের নাজদের ওপরও তোমার রহমত বর্ষণ করো। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে ভূমিকম্প ও দুর্ভোগ দেখা দেবে এবং সেখান নাজদ থেকে শয়তানের মাথার পার্শ্বদেশ বেরিয়ে আসবে। সহিহ বুখারী। ইহুদি রাষ্ট্র ইসরায়েল তার অস্তিত্বের 50 বর্ষপূর্তি করেছে, কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে এটা ইহুদিদের তেমন কোনো বিজয় নয়, যদিও তারা আমাদেরকে তাই বোঝাতে চাইবে। মূলত ধর্মবিমুখ জায়োনিস্টদের এই আন্দোলন বনি ইসরায়েলকে পর্বতপ্রমাণ মিথ্যা দ্বারা প্রতারিত করেছে। তেমনইভাবে তাদের একটা মিথ্যা স্লোগান ছিল, ভূমিহীন জনগোষ্ঠীর জন্য জনহীন ভূমি। ওই ভূমিতে যদি জনমানস নাই থেকে থাকে, তবে আমরা কি জিজ্ঞেস করতে পারি, এখন তাহলে কারা পাথর ছুঁড়ছে? আরবরা যদি জনগোষ্ঠী না হয়ে কেবল ঘাসফড়িংয়ের দলই হয়, যেমন প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী শামির একবার ঘোষণা করেছিলেন, তাহলেও কি তারা 2000 বছর ধরে ইহুদিদেরকে নিজেদের মাঝে বসবাস করতে দেয়নি? ইহুদিরা যে 2000 বছরেরও বেশি তাদের মাঝে আরব ভূমিতে বসবাস করেছে, তখন কি আরবরা তাদের জান ও মালের নিরাপত্তা বিধান করেনি? আরবরা এসব করেছে এবং তাদের জন্যে তার চেয়েও বেশি কিছু করেছে এমন সময় যখন বাকি পৃথিবী ইহুদিদের জন্যে নিজ নিজ দরজা বন্ধ করে রেখেছিল, অথবা অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে নিম্নমানের বস্তিতে থাকার অনুমতি দিয়েছিল। আরবরা তা করেনি এজন্য যে তাদের মাঝে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের অবশিষ্ট কিছু রয়ে গিয়েছিল, যা হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে তাদের কাছে এসেছিল। সত্যের ওই অবশিষ্টাংশ তাদেরকে আতিথেয়তা শিখিয়েছিল। আজও আরবদের সেই আতিথেয়তা টিকে আছে। ইব্রাহিম আলাইহিসসালামের সেই একই ধর্ম ইহুদিদেরকে অতিথিপরায়ণ ঘাসফড়িংদের প্রতি কৃতজ্ঞ হতে শেখানোর কথা ছিল। জায়োনিজম যুক্তি দেখায় যে ইহুদি ধর্মের অন্তর্নিহিত সত্য ইহুদি জনগোষ্ঠীকে পবিত্র ভূমির ওপর একচ্ছত্র, অনন্তকাল, স্থায়ী এবং নিঃশর্ত অধিকার দান করেছে। প্রায় 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইহুদি রাষ্ট্র ধ্বংস করেছিলেন, তার পুনঃপ্রতিষ্ঠাই সাক্ষ্য দেয় যে ইহুদি ধর্ম সত্যের যে সাম্রাজ্যবাদী সংস্করণের দাবি করে সেটাই সঠিক। জায়োনিস্টরা এমন যুক্তি প্রদর্শন করে, সর্বোপরি তাওরাত তো বলেছেই, প্রতিটি জায়গা যার উপর তোমাদের পদচিহ্ন রয়েছে তাই তোমাদের হবে। তাওরাত, দ্বিতীয় বিবরণ, ডিউটোরনমি 11:24। ইসরায়েলের জন্মের পর গত 50 বছর ধরে পৃথিবী অবাক বিস্ময়ে চেয়ে দেখেছে যে ক্রমাগতভাবে সম্প্রসারণশীল ইসরায়েলে কিভাবে ইহুদিরা দাপট দেখিয়ে চলেছে। ওই সম্প্রসারণ এখনও বন্ধ হয়নি। আপাতদৃষ্টিতে যদিও মনে হবে যে ইসরায়েল চারিদিক থেকে অবরুদ্ধ এবং সে তার শক্তি সুসংহত করছে কেবল আরবদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু এই গ্রন্থ যখন প্রকাশিত হচ্ছে তখনকার বাস্তবতা এই যে জেনিন শরণার্থী শিবির ধ্বংস করে দেওয়ার পর এবং আরও বহু আরবকে জবাই করার পর ইসরায়েল এক বিশাল যুদ্ধ পরিচালনার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে চলেছে, যার মাধ্যমে তার সীমান্ত নাটকীয়ভাবে প্রসারিত হয়ে বাইবেলীয় পবিত্র ভূমিকে ওই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করবে, অর্থাৎ মিশরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত। এর অন্তর্নিহিত অর্থ এই যে একদিকে সুয়েজ খালের ওপর নিয়ন্ত্রণ এবং অপরদিকে ইরানি তেল সম্পদের সম্ভাব্য ব্যতিক্রম ছাড়া সমগ্র উপসাগরীয় তেল সম্পদের ওপর ইসরায়েলের সার্বিক নিয়ন্ত্রণ, যে তেল সম্পদের ওপর ইউরোপ, জাপান এবং পৃথিবীর অধিকাংশ দেশই নির্ভরশীল। ওই যুদ্ধের পরিকল্পনা অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হবে, যেন তার মাধ্যমে ইসরায়েল পৃথিবীর নিয়ন্তা রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে স্থানচ্যুত করে নিজে
নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আর তাই বাইবেলের দৃষ্টিকোণ থেকে বিচার করলে মনে হবে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠায় ইহুদিদের সাফল্য, পবিত্র নগরী জেরুজালেমের ওপর ইহুদি নিয়ন্ত্রণ এবং ইসরায়েল রাষ্ট্রের সম্প্রসারণ ইহুদি ধর্মের সত্যতার দাবিকেই প্রমাণিত করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, মছিহ ছাড়া এটা সম্ভব হলো কিভাবে? এর উত্তর হচ্ছে যে এক ভণ্ড মছিহ অর্থাৎ আল মাসিহ দাজ্জালের প্রতারণার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। এছাড়া বাইবেলীয় ইসরায়েল প্রতিষ্ঠায় আপাত সাফল্যের মধ্যে নিহিত আরেকটি অর্থকে এড়ানো যায় না, আর তা হল ইহুদিদের সেই দাবি যে ঈসা আলাইহিসসালাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম উভয়ই ভণ্ড ছিলেন, নাউজুবিল্লাহ। কিন্তু ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করতে গিয়ে ইহুদি ধর্মকে সদ্য বিকশিত, মূলত ধর্মবিমুখ এবং ক্ষয়িষ্ণু আধুনিক পশ্চিমা সভ্যতার সাথে গাঁটছড়া বাঁধতে হয়েছে। পৃথিবীর মঞ্চে ওই স্রষ্টা বিমুখ পশ্চিমা জগৎ মানবকুলের ওপর সকল উচ্চভূমি থেকে নেমে এসে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে আল কোরআন সূরা আম্বিয়া আয়াত ৯৬ জলে, স্থলে ও অন্তরিক্ষে তাদের একক কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করেছে। নতুবা ইহুদি রাষ্ট্রটি ওই সর্বশক্তি সম্পন্ন অথচ নাস্তিক ও ক্ষয়িষ্ণু পশ্চিমের সক্রিয় সহযোগিতা ছাড়া গত ৫০ বছর টিকে থাকতে পারত না। আসলে ওই পশ্চিমা সভ্যতা ইয়াজুজ ও মাজুজ কর্তৃক সৃষ্ট ও লালিত সভ্যতা। যে সকল ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রকে বাইবেলীয় ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠা মনে করে সমর্থন করেন, তারা সেই রাষ্ট্রের প্রশংসায় পঞ্চমুখ। অথচ অভাগা ফিলিস্তিনি জনগণের ওপর যে অবিচার এবং অত্যাচার করা হয়েছে সেদিকে নজর দিতে তারা সুবিধাজনকভাবে ভুলে যান। ইহুদিদের পবিত্র ভূমি সেখানকার খ্রিস্টান এবং মুসলিম জনগণের আপন নিবাস ছিল, এটাই ছিল তাদের একমাত্র অপরাধ। সেই অবিচার ও অত্যাচার ৫০ বছর ধরে ক্রমেই বৃদ্ধি পেয়েছে। ইহুদিদের কাছে আমাদের প্রশ্ন, সত্যের দাবি কি কখনোই নাস্তিকতা, নৈতিক অবক্ষয়, অবিচার, বর্ণবাদ এবং নির্যাতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে? একটা জাতি ধর্মবিমুখতার ট্রেনের সাথে নিজেদের বগি সংযুক্ত করার পরও কেমনে ইব্রাহিম আলাইহিসসালামের বিধাতার প্রতি অনুগত রয়েছে বলে দাবি করতে পারে? ইহুদিরা যুক্তি দেখিয়েছে যে তারা ফিলিস্তিনিদেরকে ঘরছাড়া করেনি, বরং ফিলিস্তিনিরা নিজেরাই ঘর ছেড়ে চলে গিয়েছে। বেশ, তাহলে ইহুদিরা তাদের ঘরবাড়িকে পবিত্র আমানত ভেবে যত্ন সহকারে সুরক্ষা করেনি কেন? এবং কেন তাদেরকে ঘরে ফিরে আসার আমন্ত্রণ জানায়নি? তার পরিবর্তে ইহুদিরা ৫০টি দীর্ঘ ও দুর্ভাগ্যপূর্ণ বছর ধরে তাদের ফিলিস্তিনিদের নিজ গৃহে প্রত্যাবর্তনের অধিকারকে কঠোরভাবে অস্বীকার করেছে। আরও অবাক হবার ব্যাপার এই যে তারা এখন মনে করে ইসরায়েল এবং ফিলিস্তিনি খ্রিস্টান তথা মুসলিমরা কোনো যুদ্ধ ছাড়া পবিত্র ভূমিতে একই পরিসর ভাগাভাগি করে বসবাস করতে বাস্তবসম্মতভাবে একমত হবার জন্য সম্ভবত আরও ৫০টি কঠিন বছর অতিক্রান্ত হওয়া প্রয়োজন। কিন্তু এটা তো পরলোকে কল্পিত সুখ ছাড়া আর কিছুই না। এর সাথে দ্রুত বিকাশমান ঐতিহাসিক প্রক্রিয়ার কোনো সম্পর্কই নেই। ইসরায়েলের জঘন্য নির্যাতন প্রতিদিনই তীব্রতর হয়ে চলেছে। অতি শীঘ্রই ইসরায়েল তার মিথ্যা বিজয় ও অহংকারের শীর্ষে পৌঁছাবে, যখন সে পৃথিবীর নিয়ন্তা রাষ্ট্রে পরিণত হবে। যা হোক, এই গ্রন্থে ঘোষণা করা হয়েছে যে পৃথিবী এখন ভণ্ড ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ধ্বংসের সূচনা দেখছে। নিজেদের বর্তমান অবস্থার জন্য ইহুদিদের জায়োনিজমকে দোষারোপ করা উচিত নয়। জায়োনিজম শুধু এটুকুই করেছে যে বাইবেলে ঢোকানো প্রতিটি মিথ্যার সাথে আরও পর্বত প্রমাণ মিথ্যা মিশিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে। কোরআনে নাম ধরে জেরুজালেমকে উল্লেখ করা হয়নি। দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস নামক খবরের কাগজে ড্যানিয়েল পাইপসের লেখা ২০০০ সালের ২১শে জুলাই সংখ্যায় জেরুজালেম মিন্স মোর টু জুজ দ্যান টু মুসলিমস প্রবন্ধের খানিকটা প্রতিক্রিয়া হিসেবেই এই গ্রন্থখানা অর্থাৎ পবিত্র কোরআনে জেরুজালেম লেখা হয়েছে। এই প্রবন্ধে তিনি চেষ্টা করেছেন জেরুজালেমের ওপর যে কোনো ধরনের ইসলামী দাবিকে প্রত্যাখ্যান করতে, আর সেই প্রচেষ্টায় অন্যান্য ব্যাপারের সাথে তিনি যে প্রসঙ্গটা বিশেষভাবে তুলে ধরেছেন তা হচ্ছে কোরআনে বা প্রার্থনাগুলির মধ্যে কোথাও একবারও এর জেরুজালেমের উল্লেখ নেই। ড. পাইপস তার প্রবন্ধ প্রকাশ করার পর এমন অনেক কলামিস্ট ও ভাষ্যকার যারা পবিত্র ভূমির রাজনীতির ওপর লিখে থাকেন,
পাঠকদের ওই একই অভিযোগের পুনরাবৃত্তি দ্বারা প্লাবিত করেছেন। ড পাইপস এবং মিডিয়ায় তার মুখপাত্ররা, যারা আমাদেরকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে প্ররোচিত করেছেন, যদি কখনো এই গ্রন্থটি পড়েন তবে হয়তো তাদের মতামত সংশোধন করতে চাইবেন। ইসলাম ও কুরআনকে যারা বরাবরই চ্যালেঞ্জ করেন, বিশেষত তাদের পরিচালিত নতুন ক্রুসেডের অংশ হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষ অবলম্বন করেন, সেই সব বৈরী ভাবাপন্ন সমালোচকদের মোকাবেলা করতে একজন মুসলমান দায়বদ্ধ। সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে একজন মুসলমানের সবসময়ই কুরআনে যে সত্য রয়েছে তার শরণাপন্ন হওয়া উচিত। কুরআন ঘোষণা করেছে যে মিথ্যার বিরুদ্ধে যখন সত্যকে ছুড়ে দেয়া হয় তখন সত্য সবসময়ই মিথ্যাকে পদানত করবে, আর মুমিনদেরকে আদেশ করা হয়েছে অবিশ্বাসীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ সংগ্রামে কুরআনকে ব্যবহার করতে। কোরআনের শিক্ষা ও ভবিষ্যৎবাণী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে জেরুজালেমের শেষ অধ্যায় সম্বন্ধে যেসব তথ্য রয়েছে সেটা যে সত্য তা ড্যানিয়েল পাইপস বা তার সমগোত্রীয়দের বোঝানোর চেষ্টা করাটা আমাদের উদ্দেশ্য নয়, বরং আমাদের উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বিষয়টাকে পাঠকের জন্য উপস্থাপন করা এবং তা ব্যাখ্যা করার চেষ্টা করা। ড পাইপসের কাছে পবিত্র কোরআনে জেরুজালেম গ্রন্থখানি গ্রহণযোগ্য হোক বা না হোক, এটা পরিষ্কার যে ইসরায়েল ও ইসলামের সমস্যা সম্বন্ধে সঠিক ধারণা লাভ করা এবং এ বিষয়ে জ্ঞান লাভ করার প্রয়োজনটা মৌলিক, আর সেটাই হচ্ছে এই গ্রন্থের গুরুত্বের প্রাথমিক কারণ।